আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স টি-শার্ট ডিজাইন করার। সো এখান থেকে আমরা টি-শার্ট ডিজাইনের ভেক্টর করার জন্য আমরা ইউজ করছি leonardo.ai। এআই দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর ভেক্টর তৈরি করে ফেলতে পারছি টি-শার্ট ডিজাইনের, এবং এই ভেক্টরগুলো আমরা কি লিখে সার্চ করব দেখেন। আমি এখানে ফার্স্ট একটা লিখে দিয়েছি, ক্রিয়েট এ সিরিজ অফ ফানি অ্যান্ড অ্যাডোরেবল ক্রিসমাস থিমড টি-শার্ট ডিজাইনস ফিচারিং ডগস। ওকে, এই লেখাটির বিনিময়ে তারা আমাদের এই দুইটি ডিজাইন এখানে জেনারেট করে দিয়েছে, এবং আমি এই ডিজাইনটি নিয়ে আপনাদের টি শার্ট ডিজাইন করে দেখাবো। দুইটি ডিজাইনই অসম্ভব সুন্দর করে তারা জেনারেট করে দিয়েছে। এই ডিজাইনটিও দেখতে অনেক সুন্দর, এই ডিজাইনটিও দেখতে অনেক সুন্দর, বাট এই ডিজাইনটি আমার কাছে ব্ল্যাক টি শার্টের ওপর প্লেস করার জন্য একটু বেশি সুন্দর বলে মনে হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এই ডিজাইনটি নিয়ে টি শার্ট ডিজাইন করব। সো আমি এখান থেকে যে ডিজাইনটির উপর ক্লিক করছি, ক্লিক করে এটাকে আমি এইচডি স্মুথ আপ স্কেল করে দিচ্ছি। সো দেখেন এখান থেকে আমি এইচডি স্মুথ আপ স্কেল করে দিচ্ছি। সো এটা কি হবে, এটা কেন করছি সেটা আমি একটু বলে রাখি, যেন আমাদের ডিজাইনটি একটু হাই রেজুলেশনের হয়, যেন ভেক্টর ট্রেসিং করলে এটা দেখতে খুব সুন্দর হয়। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এরকমটা করে দিয়েছি, এইচডি স্মুথ করে দিয়েছি। এবং লিওনার্দো এআই দিয়ে কিভাবে ভেক্টর জেনারেট করে অথবা টি শার্ট ডিজাইন জেনারেট করে, এবং হচ্ছে লিওনার্দো এআই তে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেই ভিডিওগুলো যদি দেখতে চান, অথবা আপনার যদি অ্যাকাউন্ট এখন পর্যন্ত না খুলে থাকেন, তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টের ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও অ্যান্ড থার্ড ভিডিওটা খুব সুন্দর করে দেখে আসবেন। ওকে, তাহলে আপনার কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। সো দেখেন এখান থেকে আমাদের ডিজাইনটা এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু জেপিজি ফরম্যাটে হয়েছে। সো এটাকে আমরা ভেক্টর করতে হবে। সো ভেক্টর করার জন্য আমরা ইউজ করছি vectorizer.ai। এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট আপনার ছবিকে প্রফেশনালি ভেক্টরটি তৈরি করার জন্য। সো আমরা চাইলে ইলাস্ট্রেটর ইউজ করতে পারতাম, কিন্তু vectorizer.ai ইলাস্ট্রেটর থেকে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সো এখান থেকে জাস্ট আমি এটা ক্লিক করে দেই এবং ডিজাইনটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিব, জাস্ট ওকে। সো এখান থেকে দেখেন আমাদের 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ডিজাইনটা এখানে তারা ভেক্টর করে দিবে। সো এটা দেখেন তারা ভেক্টর তৈরি করে দিয়েছে। সো এটাকে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করে দিব, এবং ফাইল ফরম্যাট থাকবে এখান থেকে ইপিএস, বাকি সব কিছু ডিফল্ট থাকবে। জাস্ট এটা আপনাদের এখান থেকে মিডিয়াম থেকে সুপার ফাইন করে দিবেন, এবং এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে দিচ্ছি। ভেক্টরটা ইপিএস ফরম্যাটে এখানে আমাদের ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন আমরা এখান থেকে জাস্ট দেখে আসি, রিফ্রেশ করে দেই। সো দেখেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। সো এই ভেক্টরটাকে ইলাস্ট্রেটরে নেওয়ার আগে অবশ্যই ইলাস্ট্রেটর টি শার্ট ডিজাইনের আমরা ফাইলটা নিয়ে নিচ্ছি। এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। ইলাস্ট্রেটর আসার পর জাস্ট 11.9 ইঞ্চি 17.9 ইঞ্চি টি শার্ট ডিজাইনের সাইজটা আমরা দিয়ে দিলাম, এবং অ্যাডভান্স কালার অপশন থেকে আমরা জাস্ট দিয়ে দিব আরজিবি কালার, রেজুলেশন রাখবো হাই 300 পিপিআই। ওকে, জাস্ট এটা রেখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমাদের টি শার্ট ডিজাইনটা হবে ব্ল্যাক টি শার্ট, সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে শেপ ড্র করে এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিব, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল 2 দিয়ে কিন্তু লক করে দিব আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটা লক করে দেওয়ার পর জাস্ট ইপিএস ফাইলটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখেন এটা কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর করে তারা ভেক্টরটা তৈরি করে দিয়েছে, রাইট? কত সুন্দর করে ফ্যান্টাস্টিক ওয়েতে কিন্তু তারা এখান থেকে ভেক্টরটা তৈরি করে দিয়েছে। সো এবার আমাদের কথা হচ্ছে এটাকে আমাদের আনগ্রুপ করার আগে আমাদের এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র করব, কারণ আমরা যখন vectorizer.ai দিয়ে ফাইল জেনারেট করি তখন দেখা যায় সেটা ভেক্টরটার সাথে অনেকগুলো বাড়তি স্ট্রোক চলে আসে, যেগুলো আমাদের দরকার হয় না। সো আমাদের ডিজাইনটা থেকে সবগুলো স্ট্রোক ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে ড্র করলাম, এবং ম্যাজিক ওয়ান দিয়ে যদি সিলেক্ট করি, আমরা সবাই জানি ম্যাজিক ওয়ান দিয়ে একই টাইপের কোনো সিলেক্ট করলে সবকিছু একই রকমের যেগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যায়। সো ডিজাইনের ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে বাইরের লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করার পর ম্যাজিক ওয়ান টুল দিয়ে। সো সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর ডিলিট ক্লিক করব, তাহলে ডিজাইনের ভিতর থেকে সবগুলো দেখেন স্ট্রোক কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো এইবার এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আনগ্রুপ করে দিচ্ছি। জাস্ট এবার এখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি, এবং দেখেন এটার ভিতরের এই যে এই টাইপের ব্লুগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। সো এইগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিলাম। সো এটা যেহেতু ব্ল্যাক টি শার্টের জন্যই হবে, সো এটাকে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট দেখেন এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, এগুলোকে জাস্ট ডিলিট করে দিচ্ছি, এগুলোও ডিলিট করে দিচ্ছি, এটাকে জাস্ট ধরে ডিলিট করে দিচ্ছি। সো এবার আমরা কি করব, এই ডিজাইনটাকে সমস্তটাকে একসাথে ধরবো, ধরে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে ফেলার পর এবার এটাকে আমরা চলে নিয়ে আসবো আর্ট বোর্ডে। আনার পর জাস্ট এটাকে আমরা ছোট করে দিব।
ছোট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, করে দেওয়ার পর এটাকে এখান থেকে একটু বড় করে দেই। পারফেক্ট আমাদের ডিজাইনটা। এবার জাস্ট এখান থেকে আমরা লিখে দিব, এখান থেকে জাস্ট আমরা লিখে দিব মেরি ক্রিসমাস। এই দেখেন মেরি ক্রিসমাস লেখাটা আমরা এখান থেকে লিখবো এবং দেখেন এখান থেকে লিখে দিব ইউর লয়াল পাপ অথবা লয়াল পাপ, এরকম টাইপের একটা কথা এখান থেকে লিখে দিব। জাস্ট মেরি ক্রিসমাস লেখাটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি। প্লেস করে দেওয়ার পর এই ফন্টটাকে আমাদের হোয়াইট কালার করে দিচ্ছি এবং এখান থেকে ফন্টটাকে আমি এখান থেকে আপার কেস করে দিব এবং এখান থেকে আমি এই ফন্টটা নিয়ে নিচ্ছি, বারব্যাঙ্ক বিগ কনসার্ট, এই ফন্টটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং এখান থেকে মেরি ক্রিসমাস লেখাটা এই দিক থেকে এরকমভাবে থাকলো। থাকার পর জাস্ট আমি এখান থেকে ওয়ার্প করে দিচ্ছি, ওয়ার্প থেকে এখান থেকে একটু এরকম টাইপের ওয়ার্প করে দিলাম এবং এটাকে এখান থেকে এরকম টাইপের রাখতে পারে অথবা নিচেরটা দিয়ে দিই, নিচেরটা আমরা এখান থেকে জাস্ট এরকম করে দিয়ে দিব মেরি ক্রিসমাস। ওকে পারফেক্ট। সো মেরি ক্রিসমাস লেখাটাকে আমি জাস্ট এরকম করে দিয়ে দিলাম মেরি ক্রিসমাস, জাস্ট লেখাটা এখান থেকে এরকমভাবে থাকলো মেরি ক্রিসমাস। এরপর নিচের থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে জাস্ট দিয়ে দিব ইউর লয়াল পাপ। জাস্ট কোথায় ছিল লেখাটা, ইউর লয়াল পাপ। সো এই লেখাটাকে আমি জাস্ট এখান থেকে দিয়ে দিব ইউর লয়াল পাপ এবং এটাকে আমি সুন্দর করে, পাপ মানে কি, এটা হচ্ছে আপনার হচ্ছে ডগ কিন্তু। ওকে জাস্ট এখান থেকে এটাকে আমি আপার কেস করে দিলাম, এখান থেকে বারব্যাঙ্ক দিয়ে দিলাম এবং ইউর লয়াল পাপ এবং এটাকে আমি জাস্ট এখান থেকে এরকম করে ফন্টটা দিয়ে দিচ্ছি। ওকে জাস্ট পারফেক্ট একদম আমাদের টি শার্ট ডিজাইনটা সিম্পলের মধ্যে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ভেক্টর দিয়ে টি শার্ট ডিজাইন হয়ে গেল। ওকে সো জাস্ট এবার এই দুইটাকে একসাথে ধরে জাস্ট কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা এখান থেকে আউটলাইন করে নিচ্ছি এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। ওকে এক্সপান্ড আমি এখান থেকে করে নিলাম, করে নেওয়ার পর জাস্ট এটা একটু বড় করে দিই। সো এখান থেকে দেখেন জাস্ট এক্সপান্ড করে বড় করে দিলাম। সো আমাদের দেখেন ডিজাইনটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর জাস্ট এখান থেকে জাস্ট দেখি এটা এখান থেকে ঠিকঠাক আছে। আর একটা কাজ করতে পারি এই টি শার্ট ডিজাইনটার ক্ষেত্রে, জাস্ট এটাকে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে এই ডিজাইনটাকে আমরা উপরে দিয়ে দিব, মেরি ক্রিসমাসটাকে আমরা নিচে দিয়ে দিব। জাস্ট দেখেন এই ডিজাইনটাকে আমরা উপরে দিয়ে দিলাম এবং মেরি ক্রিসমাসটাকে আমরা নিচে দিয়ে দিচ্ছি। ওকে ওকে এরকম করে আমরা টেলে ডিজাইনটা উপস্থাপন করতে পারি এবং সবগুলোকে ধরে জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্টটা মিডল করে দিলাম। এই তো পারফেক্ট। সো তাহলে দেখেন টাইপোগ্রাফিটাও এখানে পারফেক্ট হবে এবং মেরি ক্রিসমাস এই লেখাটাকে জাস্ট আমি এখান থেকে হোয়াইট থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু ইউর লয়াল পাপ এই লেখাটাকে জাস্ট আমি দেখি একটু লাইট গ্রিনটা দেওয়া যায় কিনা। এই তো একটু লাইট গ্রিনটা এখান থেকে দিয়ে দিলাম ইউর লয়াল পাপ। এখান থেকে দেখি ইউর লয়াল পাপ এই লেখাটা এখান থেকে একটু উপরে তুলে দিচ্ছি এবং এটাকে আমি জাস্ট সামান্য করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম কালার সেকশন থেকে ইউর লয়াল পাপ। ওকে পারফেক্ট একদম। এবং দেখেন ইউর লয়াল পাপ এটার মধ্যে থেকে আমরা যা সুন্দর করে এটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করব, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করব। দেখেন এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে সবগুলো। ওকে এবার সবগুলো একসাথে ধরে জাস্ট কন্ট্রোল 8 প্রেস করব। কন্ট্রোল 8 প্রেস করার পর দেখেন এখানে একটা অপশন আছে ড্র ইনসাইড, ড্র ইনসাইডে ক্লিক করে দিব এবং এখান থেকে জাস্ট দেখি আমি একটা কালার চুজ করব। ফার্স্টে কালারটা হচ্ছে জাস্ট এই কালারটা হতে পারে অথবা এই কালারটা হতে পারে। আমি জাস্ট এই কালারটা চুজ করলাম এখান থেকে। এই কালারটা চুজ করার পর আমরা এখান থেকে জাস্ট দেখি একটা পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি জাস্ট এখান থেকে একটু ড্র করব। ওকে জাস্ট দেখি এখান থেকে এটাকে আমি এইরকমভাবে ড্র করে নিচ্ছি। ওকে পারফেক্ট। সো এখান থেকে দেখেন এটা কিন্তু ড্র হয়ে গিয়েছে। সো এটার কালারটাকে আমরা জাস্ট একটু হালকা করে ব্রাইট করে দিলাম। ওকে পারফেক্ট। সো এরকম করে নিতে পারি এবং এটাকে আমরা বাইরে থেকে সিলেক্ট করে দিই। সো এরকম করে আমরা ইউর লয়াল পাপ এরকম করে নিয়ে নিলাম এবং ক্রিসমাসটাকে মেরি ক্রিসমাসটার ফন্টটাকে আমরা জাস্ট এই হোয়াইটটা দিয়ে দিচ্ছি, এই হোয়াইটটা পারফেক্ট হবে। সো ইউর লয়াল পাপ এই কথাটা এরকমভাবে থাকলো। ওকে ফাইন। সো আমাদের টি শার্ট ডিজাইনটি কমপ্লিট এবং এটাকে যদি আমি সেভ করতে চাই জাস্ট কন্ট্রোল শিফট এস দিয়ে ইলাস্ট্রেটর ফরম্যাট আমরা এখানে সেভ করে নিতে পারবো। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি, জাস্ট দেখি এখান থেকে ফাইলের নামটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি মেরি ক্রিসমাস এবং এখান থেকে আরেকটা দিয়ে লিখে দিচ্ছি ইউর লয়াল পাপ। ওকে আমাদের ফাইলের নামটা এখান থেকে লিখে দিয়েছি। এবার জাস্ট এটাকে যদি আমরা পিএনজি আকারে সেভ করতে চাই তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার 2 দিয়ে
পিছনের ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ফেলতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিব। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এখান থেকে আমরা পিএনজিতে এটাকে 300 পিপিআই থাকবে অবশ্যই, এখান থেকে সেভ করে নেব। তাহলে দেখে ফেলি এবার ডিজাইনটা কেমন হয়েছে দেখতে। জাস্ট এখান থেকে চলে আসি, দেখি এটা কোথায় আছে। এই তো আমাদের ডিজাইনটা আমরা পেয়ে গিয়েছি। সো দেখেন এখান থেকে পিএনজিটা কত সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে, রাইট? সো আপনারা চাইলে এরকম করে টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। ঠিক এরকম সিম্পলের মধ্যে আপনারা খুব সুন্দর করে দ্রুত টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আপনাদের হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় ব্যয় হবে একটা টি শার্ট ডিজাইন তৈরির পিছনে। সো আশা করি এই টাইপের টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।